তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। তো অনেকে মনে করেন যে আমি পড়ালেখা করি, আসলে ভাই আমি পড়ালেখা করি না, অনেক আগেই বাদ দিয়ে দিছি। কারণ আমি মধ্যবিত্ত করে সন্তান, অল্প বয়সী পরিবারের দায়িত্বটা কাঁধে নিয়ে নিছি। তো যাই হোক, অনেকদিন বাড়ির থাকার পর আজকে কাজে যাওয়ার জন্য রওনা দিতেছি। তো আমার বাড়ি হচ্ছে হবিগঞ্জ জেলা, আর আমাকে এখন কাজে যেতে হবে চট্টগ্রাম। তার মানে তো বুঝতেছিনি, অনেক দূর, অনেক জার্নি করতে হবে। তো সর্বপ্রথম আমি যেটা করব, আমাদের গ্রাম থেকে একটা মিশুক নিব, ওইখান থেকে বাজারে যাওয়া লাগবে। তো অবশেষে মিশুক একটা পাইলাম, ওইটাতে উঠে যাই। তো অবশেষে আমরা মিশুকে উঠে গেলাম, এখন আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো তার আগে আমাদের গ্রামের একটু দৃশ্য আপনাদেরকে দেখাই নেই। এই যে দেখেন আমাদের গ্রামের ভিউটা, একটা লোক ওইখানে মাছ ধরতেছে, দেখতে কতটাই না সুন্দর লাগতেছে। আসলে গ্রাম মানেই সৌন্দর্য, শহর থেকে আমার কাছে গ্রামই ভালো লাগে ভাই। এই যে এই জায়গাটা দেখেন, দেখলেই মন ভরে যায়, কতই না সুন্দর লাগে। আর আজকের ভিউটাও ভাই কি বলবো, অসাম ভাই। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মাখরাজ, এখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে। আর এই যে আমাদের থানার পাশেই আমাদের বাড়ি, বেশি দূর নয়। তো কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম আমাদের সিএনজি স্টেশনে। তো এখান থেকে নামার পর গাড়ি ভাড়াটা দিয়ে আমরা সোজা চলে যাবো সিএনজির কাছে। তো এখান থেকে জিজ্ঞেস করলাম হবিগঞ্জের সিএনজি কোনটা, কিন্তু দুঃখের বিষয় হবিগঞ্জের সিএনজি নাকি আজকে নাই, সব নাকি চলে গেছে। তারপর একটু দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম, একটু ঘোরাঘুরি করতে লাগলাম, গাড়ি আসে নাকি। মানুষ কতগুলা দেখেন ভাই, কিন্তু গাড়ি একটাও যাইতে চাইতেছে না। তো অবশেষে সিএনজি না পেয়ে আর কি করব, বাধ্য হয়ে মিশুকই উঠলাম, হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। তো হবিগঞ্জ যাওয়ার আগেও আপনাদেরকে কিছু দৃশ্য দেখাই নেই। এটা হচ্ছে আমাদের গ্রামের ভিউ ভাই, বুঝতে পারছেন, সবুজ প্রকৃতির সৌন্দর্য। আর কি বলবো ভাই, আজকে দিনটাও এরকম, দেখতেই ভালো লাগে। যেদিকেই তাকাই সেদিকেই শুধু সবুজ গাছপালা, যেটা দেখলেই মন ভরে যায়। আর এখন তো পানিতে পুরো হাওর ডুবেই গেছে, আরও সুন্দর লাগে দেখতে। ওই যে দেখেন ওইদিকে ঘরবাড়ি কতগুলো আছে, দেখতেই সুন্দর লাগে। চারিদিকে পানি আর মধ্যে গাছপালা আর ঘরবাড়ি, দেখতে আলাদা একটা ভালোই লাগে ভাই। তারপরে এই জায়গার ভিউটা একবার দেখেন, রাস্তাটা কতই না সুন্দর লাগতেছে, দুই পাশে গাছ আর মাঝখানে রাস্তা। এইরকম দৃশ্য দেখলেই মন ভরে যায় ভাই। তো যাই হোক, মনের মধ্যে সবসময় একটা ভয় ছিল, আসমানে অনেক মেঘ, তো কখন জানি আবার বৃষ্টি চলে আসে। তো যাই হোক, এত চিন্তা করে লাভ নেই, আমরা প্রায় অর্ধেক রাস্তা পার হয়ে গেছি। এই জায়গাটার নাম জানি কি আমি জানি না, তবে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তো বকবক করতে করতে অবশেষে চলে আসলাম আমরা হবিগঞ্জে। এখানে এসে পড়লাম ভাই আরেক ঝামেলায়, সামনে তো যাওয়াই যেতেছে না, যেই পরিমাণ জাম। তো ড্রাইভার অনেক চেষ্টা করতেছে সামনে যাওয়ার, কিন্তু কোনোভাবেই পারতেছে না। তো অনেকক্ষণ ওয়েট করার পর বাধ্য হয়ে মিশুক থেকে নেমে গেলাম, কারণ যেই পরিমাণ জ্যাম, মনে হয় না 1 ঘন্টার ভিতরে ছুটবে, ওইদিকে আবার আমাদের ট্রেন মিস হয়ে যাবে। তো বাধ্য হয়ে আমরা নেমেই গেলাম, কারণ আর বেশি জায়গা নেই এই তো সামনে, তাই সবাই হাঁটতে শুরু করলাম। একবার জামটা দেখেন ভাই। তো যাই হোক, সবাই জোরে জোরে হাঁটতে শুরু করলাম, কিন্তু একটা দুঃখের বিষয় ভাই, এত জোরে হাইটাও কোনো লাভ হয় নাই। রাস্তায় হঠাৎ বৃষ্টি নেমে গেছে, পুরাই ভিজা গেছি ভাই, কি বলবো দুঃখের কথা। এই যে দেখেন কতগুলো মানুষ বৃষ্টির জন্য দোকানে দাঁড়িয়ে আছে। তো আমাদেরকে তো দাঁড়িয়ে থাকলে চলবে না, ওইদিকে আমাদের ট্রেন মিস হয়ে যাবে। তাই একটা টমটমকে ডাক দিয়ে ওইটাতে উঠে পড়লাম। তো এখন আমাদেরকে যেতে হবে সিএনজি স্ট্যান্ড, ওইখান থেকে শাইস্তাগঞ্জ রেল স্টেশনে যাওয়া লাগবে। বিজে কি অবস্থা হয়েছে গাইছে একবার দেখেন, আল্লাহ জানেন আজকে না আবার জ্বর উঠে যায়। তো যাই হোক, আমরা অবশেষে চলে আসলাম সিএনজি স্ট্যান্ড। তো ড্রাইভারকে ভাড়া দিয়ে আমরা চলে আসলাম সিএনজির কাছে। তো এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম যে রেল স্টেশন যাবে কোনটা, তো ড্রাইভার বলতেছিল এইটা। আর এখানে একটা মজার বিষয় ঘটছে কি জানেন গাইজ, আমি যখন ভিডিও করতেছিলাম তখন ড্রাইভারটা একটু ভয় পেয়ে গেছে। সে বলতেছে এই আপনারা কিসের ভিডিও করেন, তখন আমি বললাম ভাই এটা ব্লগ ভিডিও, ভয় পাওয়ার কিছু নাই। তারপর আমরা সবাই সিএনজিতে উঠে গেলাম, তারপর রওনা দিলাম রেল স্টেশনের উদ্দেশ্যে। তো অবশেষে আমরা চলে আসলাম রেল স্টেশন। তো ড্রাইভারকে ভাড়া দিয়ে এখন আমরা রওনা দিব স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশন যাওয়ার পথে স্টেশনের একটা দৃশ্য তুলে ধরলাম। আসলেই ভাই আজকের ওয়েদারটা কী যে বলবো, অসাম ভাই, দেখতেই সুন্দর লাগতেছে। তারপর টিকিট কাউন্টারে যাইয়া দেখি যেই লোকটা টিকিট দেয় ওই লোকটা জেনে কই গেছে, কোন তো কেমনটা লাগে, এত মানুষকে রেখে সে এখন কি যে করতেছে। তারপর একটু অপেক্ষা করার পর টিকিট কাউন্টারে লোকটা আসলো, তখন জিজ্ঞেস করলাম চট্টগ্রামের টিকিট আছে নাকি। সে বলল আছে, কিন্তু দুঃখের বিষয় গাইস, স্ট্যান্ড টিকিট আছে, তাছাড়া আর কিছুই নেই। এইটাই দেখা স্বাভাবিক, কারণ এখন মানুষ 10 দিন আগে থেকেই অনলাইনে সিট বুক করে রাখে। তো যাই হোক, বাধ্য হয়ে স্ট্যান্ড টিকিটই নিলাম 4টা, কারণ আমরা 4 জন। তো টিকিট নেওয়ার পর টিকিট কাউন্টারকে জিজ্ঞেস করলাম ট্রেন কটার সময় আসবে। তো সে বললো 1:50-এ আসবে। তো 1:50-এ যখন বলছে, আমি শিওর 2টার সময় আসবে। এত সময় যে কী করবো কিছু ভেবে পাচ্ছিলাম না। এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে গেল। এখানে একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডের শার্টের বোতাম লাগিয়ে দিচ্ছিল।
আশেপাশে সব মানুষ এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছিল, আমিও দেখতেছিলাম, দেখতেই ভালো লাগতেছে। আচ্ছা আপনারাই বললেন, এইরকম একটা রোমান্টিক দৃশ্য দেখলে কি বিয়ে না করে থাকা যায়? মনটা চাইতেছে এখনই বিয়ে করে ফেলি, কি যে করি। তাদের এই রোমান্টিক দৃশ্য দেখে ভালোই লাগতেছে। উফ, কি রোমান্টিক দৃশ্যটাই না দেখলাম। তো যাই হোক, কিছু তো করার নাই, তাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। অপেক্ষার প্রহরটা আসলে খুব বিরক্তকর। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর জানতে পারলাম যে একটা ট্রেন আসতেছে, কিন্তু আসার পরে জানতে পারলাম এটা আমাদের ট্রেন না, এটা নাকি সিলেট যাবে। হায় দুঃখের বিষয়, আমরা তো যাবো চট্টগ্রাম। তো আমাদের ট্রেন আসলে পরে এইটা আবার ছাড়বে। তো সবাই উকিঝুঁকি মাইরা দেখতেছে যে চট্টগ্রামে ট্রেন আসতেছে নাকি, মাঝে মধ্যে আমিও দেখতেছি। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমাদের সেই ট্রেন এসে হাজির হলো। তো এখন আমাদেরকে আমাদের কেবিনটা খুঁজে বের করতে হবে। এত পরিমাণ মানুষ গাইস, হাঁটা চলে খুব কষ্টকর হয়ে যাইতেছে। এই দিক থেকে ওই দিক যাইতেছি, অথচ আমাদের কেবিনটাই খুঁজে পাচ্ছি না। অবশেষে খুঁজে পাইলাম যেই তো, কিন্তু দুঃখের বিষয় ওই কেবিনে পা রাখারও জায়গা নাই। 4 জন মানুষ কিভাবে দাঁড়িয়ে যাইব। তারপর কিছু না পেয়ে বাধ্য হয়ে ট্রেনের উপরে উঠে গেলাম। এই জীবনের ফার্স্ট ট্রেনের উপরে উঠলাম, ভালোই লাগতেছে। তো অবশেষে আমাদের ট্রেনটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে। ভালোই লাগতেছে ভাই, জীবনের প্রথম ট্রেনের উপরে যাইতেছি। কিন্তু একটাই ভয়, আসমানে যেই পরিমাণ মেঘ, কখন জানি আবার বৃষ্টি চলে আসে। ভালোই লাগতেছিল, খুব চিল করে যাইতেছিলাম। আর আকাশের ওয়েদারটা দেখে তো মনই ভরে যায় ভাই। কিন্তু আমি আগে জানতাম না ট্রেনের উপরে যে এতটা রিস্ক ভাই। মাঝে মধ্যে এমন কিছু ডাল এসে পড়ে যেগুলাতে একবারে ঘুমিয়ে যাওয়া লাগে, অনেকটা রিস্ক ভাই। তো যাই হোক, হঠাৎ আমার চোখে পড়লো ওই দূরে কিছু ছোটো ছোটো পাহাড়। তো ভাবলাম আপনাদের কাছে এই দৃশ্যটা তুলে ধরি, দেখতে সুন্দরই লাগতেছে। মন চাইতেছে ট্রেন থেকে নাইমা পাহাড়ে গিয়ে একটু ঘুরে আসি, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো অবশেষে আমাদের ট্রেনটা চলে আসলো নোয়াপাড়া স্টেশন। তো নোয়াপাড়া থেকে ট্রেনটা ছাড়ার পর আমরা আর কোনো শ্যুট নেইনি, সরাসরি চলে আসছি আখাউড়া স্টেশন। তো এখানে আসার পর পেটের মধ্যে অনেকটাই খিদা লেগে গেছিলো, তাই একটা অল টাইম বন আর একটা খোলা খেয়ে নিলাম। তারপর পানি টানি খাইয়া শেষ, ট্রেনও আবার ছেড়ে দিল। তো যাই হোক, এইখানের ওয়েদারটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর এই যে বাম পাশের পাহাড়গুলো তো দেখতে আরও অসাম লাগতেছে, অনেক উঁচু উঁচু পাহাড়। সব কিছু বাদ দিয়ে আমার কাছে আজকের ওয়েদারটা সেই লাগতেছে ভাই, একদম অসাম, খুবই ভালো লাগতেছে। তো যাই হোক, আপনাদের সাথে বক বক করতে করতে আমরা অবশেষে চলে আসলাম চট্টগ্রাম। তো রেল স্টেশন থেকে নাইমা সরাসরি আমরা চলে আসছি বাস, কারণ আমাদেরকে আরও প্রায় 2-3 কিলোমিটার যেতে হবে। তো যাই হোক গাইজ, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তাই আমি আর কথা বাড়ালাম না। তো আপনারা যদি এটার দ্বিতীয় পার্ট পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।